হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসলাম আরও একটা আবোল তাবোল ভিডিও নিয়ে। আবোল তাবোল না, কিন্তু ফেসবুকে রিলস দেখে আমি এই রেসিপিটা আজকে বানাবো। অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে এটা ফালতু মনে হতে পারে, কিন্তু যে যাই মনে করেন আজকে আমি এই রেসিপিটা বানাবো। এটার জন্য আমার লাগবে কিছুটা কলার খোসা। তো আজকে দুপুরেই দেখলাম বুয়া কলা রান্না করতেছিল, কলা দিয়ে মাছ রান্না করতেছিল। তো সেখান থেকে আমি ওনাকে বললাম যে কয়েকটা কলার খোসা আলাদা করে রাখতে। তো উনি কলার খোসা কয়েকটা আলাদা করে ফ্রিজে রাখছিল। তো আমি পরে সময় করে এটা বের করে একটু ভালো করে ওয়াশ করে নিতেছি। একটু ভালো করে পরিষ্কার করে লাগতে পারে, কারণ কলার খোসার মধ্যে অনেক ময়লা থাকতে পারে। তারপরে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করার পরে এটাকে আমি একটা পাতিলের মধ্যে ডুবিয়ে রাখবো, মানে এটাকে সিদ্ধ করতে হবে আর কি। একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। আগে কখনো এটা দেখি নাই, আগে কখনো এটা করেও খাই নাই। তো আজকে দেখবো কী অবস্থা হয়, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে কলাগুলাও সিদ্ধ হতে থাক, আমি সাইডে একটু পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিতে হবে। আর যে কোনো ভর্তা একটু ঝাল পেঁয়াজ বেশি হইলে ভালো লাগে, মানে পেঁয়াজের ফ্লেভার, মরিচের একটা ফ্লেভার, সব কিছু একটু বেশি বেশি লাগে। আর কলার খোসা যেহেতু, তো একটু তিতা লাগতে পারে, এই জন্য পেঁয়াজ মরিচ রসুন একটু বেশি করে দিব। তো এইভাবে পেঁয়াজ মরিচ রসুনগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো কাটতে কাটতে ওদিকে দেখলাম কলাগুলোও সিদ্ধ হয়ে গেছে অনেকটা। একটু আমি খুন্তি দিয়ে দেখে নিলাম চেপে চেপে যে আসলে সিদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা। পরে দেখলাম আসলে নরম হয়েছে। এবার এগুলোকে বাটতে হবে। তো বাটার জন্য শিলপাটা নিয়ে নিলাম। আর একটু মিহি করে বাটতে হবে, কারণ কলার খোসা তো এগুলো আস্তে আস্তে থাকলে আবার সমস্যা, দাঁতে বাঁধতে পারে। তো এখন এগুলো বানানো দেখে কেউ আবার বলেন না যে গরু ছাগলের মতো কী খাওয়া শুরু করছে। যদিও আমার ম্যাসে এগুলো বানানো দেখে আমাকে বলতেছে যে গরু ছাগলের মতো তুই আবার কী খাওয়া শুরু করছিস। এখন যে যাই বলুক, আমি এটা বানাবো। তো কলার খোসাগুলো একটু মিহি করে বাটার পরে যে পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন না, মানে মরিচ আর রসুনটা যেটা কেটে রেখেছিলাম সেগুলো একটু বেটে নিলাম। মানে এটাও একটু মিহি করে বাটতে হবে, তারপরে কলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। গল্প কিন্তু এখানেই শেষ না, কাহিনী আরও বাকি আছে। তো এটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে আলাদা করে রেখে দিলাম, আর সাথে একটু চুলা জ্বালিয়ে নিব। চুলার মধ্যে এবার কাজ আমাদের। তো চুলার মধ্যে বেশ খানিকটা সরিষা তেল দিয়ে দিলাম, যেহেতু ভর্তা আর সরিষা তেল ছাড়া ভর্তা কীভাবে হবে। আর এটা তো কলার খোসা, তো এখানে একটা আঠা আঠা গন্ধ থাকে। তো এই আঠালো গন্ধটাকে যাওয়ার জন্য একটু মরিচ দিতে হবে। তো কিছুটা শুকনো মরিচ দিয়ে এটাকে ভেজে নিলাম। এবার কলার খোসা বাটাটাকে দিয়ে দিলাম। তো কলার খোসা বাটাটা নাড়তে নাড়তে যখন কলার খোসা বাটাটাকে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ অনেকেই এখানে আগেই দেয়, এখানে আগে দিলে পেঁয়াজের যে কাঁচা কাঁচা ফ্লেভার সেটা থাকবে না। আবার পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি পরে দিলাম। আপনারা কেউ চাইলে আগে দিয়ে ট্রাই করতে পারেন। এবার এটাকে নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। তো আমি দু একবার যখন নাড়া থামিয়ে দিয়েছি তখন দেখি নিচে হালকা হালকা কালো কালো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বুঝলাম যে এটাকে নেড়ে দিতে হবে, মানে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না হাত ব্যথা হয়ে যায়। নাড়তে নাড়তে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন একটা বাটিতে ঢেলে নেব। এই তো কলা খোসা ভর্তা রেডি। এখন খেয়ে দেখতে হবে কী বানালাম এতক্ষণ ধরে। তো একটু ভাত নিয়ে নিলাম। ভাতটা একটু ঠান্ডা ছিল, যেহেতু আমাদের বুয়া রাত্রের বেলা রান্না বিকালবেলা করে যায়, তো এই জন্য ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। বাট ব্যাপার না, কলার খোসা ভর্তাটা তো একটু গরম আছে। এবার ভর্তাটাকে ভাতের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে যখন একবার মুখের মধ্যে দিলাম, এটা আসলেই অনেক টেস্ট, অনেক ফ্লেভারফুল। এটা প্রথমে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কোনো কিছুর খোসা ভর্তা। মানে নর্মালি কোনো কিছুর খোসা তো আমরা ফেলে দিই, কিন্তু এই ফেলনা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায়, এটা প্রথমে দেখে কেউ বুঝবে না। আর এটা বানাতে তো কোনো ঝামেলা নাই, মাঝে মাঝে এটা মেসে ট্রাই করাই যায়।